জীবনী পড়ছিলাম, শর্ট একদম জীবনী পড়েছে। আমাদের হুগলি জেলায় বাড়ি, শ্রীরামপুরে বাড়ি শহীদ গোপীনাথ সাহা। শহীদ গোপীনাথ সাহা তিনি তার সময়ে দেখেছিলেন যে ব্রিটিশদের তৎকালীন নগরপাল যে ছিল, সে কলকাতার যিনি নগরপাল ছিলেন সেই সময় ব্রিটিশদের প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ, যারা দেশের নামে স্লোগান দিত, ভারতবর্ষের নামে স্লোগান দিত, তাদের উপরে অত্যাচার করত। সেই আমাদের শহীদ গোপীনাথ সাহা টকে টকে ছিল যে ও বেড়া ভারতীয়দের উপর অত্যাচার করছে, ওরও হিসাব বুঝাতে হবে। কিন্তু সেই সময় সে সব সময় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকতো, তাকে সুযোগ পেত না। এমন টকে টকে দেখার পরে তিনি লক্ষ্য করলেন সকালে যখন মর্নিং ওয়াক করত তখন তার কাছে সেই অর্থে নিরাপত্তা রক্ষীরা থাকতো না। যেমন ভেবেছিলেন দেখার পরে সেই সময় তাকে একদিন সকালে আক্রমণ করেছিল, কিন্তু লক্ষ্যভেদ হওয়ার ফলে তার পরিবর্তে অন্য এক বিদেশি মানুষ মারা গিয়েছিল। তারপর তাকে অ্যারেস্ট করেছিল, দীর্ঘদিন জেলে রেখেছিল। 16ই ফেব্রুয়ারি তার ফাঁসির ডেট ঘোষণা করেছে। মার্চের 1 তারিখে তার ফাঁসি হবে। 16ই ফেব্রুয়ারি তার রায় হয়েছিল। আপনারা অবাক হবেন কেন এই স্বাধীনতা সংগ্রামীর নাম বলছি। এক একটা স্বাধীনতা সংগ্রামীর এক এক দিকে অবদান ছিল। এই স্বাধীনতা সংগ্রামী 16ই ফেব্রুয়ারি ফাঁসির ডেট ঘোষণা হয়েছে, ফাঁসির রায় হয়েছে, 1 তারিখে ফাঁসি হবে। এই স্বাধীনতা সংগ্রামী শহীদ গোপীনাথ সাহা ভয় পেয়ে যায়নি, ব্রিটিশদেরকে মুচলেখা দেয়নি যে হুজুর আমাকে ক্ষমার নজরে দেখুন, আমি আর দেশের হয়ে লড়াই করব না, দেশকে স্বাধীন করার যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ওটা আর করব না, আমি আপনাদের চাচুকারিতা করব, এটা বলেনি। শহীদ গোপীনাথ সাহা ব্রিটিশদের ফাঁসিকে ভয় পায়নি। 16ই ফেব্রুয়ারি তার রায় হয়েছে, 1 তারিখে তার ফাঁসি হয়েছিল। এই স্বল্প সময়ের মধ্যে তার শরীরের কসরত করে তার শরীরে 5 পাউন্ড বাড়িয়ে দিয়েছিল এই স্বাধীনতা সংগ্রামীদের। আমরা কোনোদিন ভুলে যেতে পারি না যে তার ফাঁসির কাটে যখন তাকে তুলছে, যেমন গত 27 তারিখে আশফাক উল্লাহ খানের কথা আমরা নাম শুনেছি, যে শহীদ মাত্র 27 বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল। সেই আশফাক উল্লাহ খানকে যখন শহীদ ফাঁসির কাটে যখন তুলছে, ফাঁসির দৌড়ি তখন চুমু খাচ্ছে। তাদের আত্মত্যাগ, আত্মবলিদানের ফলে আমরা দেশ পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি, আমরা ধর্মনিরপেক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি। দুঃখের বিষয় আজকে এই সব শব্দগুলোর উপরে আঘাত আসছে। মানুষের অধিকার বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে কেন্দ্র সরকার কেড়ে নিচ্ছে। সময় এসেছে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে 2024 নির্বাচনে ঠিক যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার এবং পশ্চিম বাংলার তৃণমূল সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করে দুটো শক্তিকে পশ্চিম বাংলা থেকে পরাজিত করব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আপনারা যদি মনে করেন কেন্দ্রের বিজেপি সরকার নির্দিষ্ট একটা ধর্মকে টার্গেট করে অত্যাচার করছে, এটা কিন্তু ভুল হবে। এটা কিন্তু ভুল হবে। কোনো একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করেনি, ভারতীয়দেরকে টার্গেটে নিয়ে নিয়েছে। আপনি বলেন না যে বিলটা পাস হয়েছে পোস্ট অফিস বিল, এই বিলের বলা হচ্ছে আপনি চিঠি পাঠিয়েছেন কাউকে, এখান থেকে হয়তো ফুরফুরা শরীফ যাবে আপনার চিঠিটা, মধ্যখানে ওরা চাইলে চিঠিটা খুলতে পারে, নিয়ে নিতে পারে, চিঠির মধ্যে কি লিখেছেন আপনি সেটা ওরা দেখতে পারে। তাহলে আপনারা আমার প্রাইভেসিতে আঘাত দিচ্ছে তো নাকি? রাইট টু প্রাইভেসিতে আঘাত হচ্ছে নাকি হচ্ছে না? এটা কি শুধু মুসলমান, শুধু কি সংখ্যালঘুদের চিঠিটা খুলে দেখবে? যদি মনে করেন শুধু সংখ্যালঘুদের চিঠিটাই খুলে দেখবে, পেট্রোল ডিজেল এখন কত দামে কিনছেন? হ্যাঁ, যে বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরে তাকে 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে। এবং কেরোসিনও, আমি অবাক হয়ে যে কেরোসিনও আজকে 100, মানে কি এত দাম হয়ে যাচ্ছে, বলছে ডিজেল কিনে নেবো, দরকার নেই কেরোসিনের, এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে আমরা কি দেখছি যে বিজেপি ঝান্ডা নিয়ে ঘুরছে, তাকে 100 টাকার কাছাকাছি কিনতে হচ্ছে।
আর যারা বিজেপি বিরোধিতা করছে তাদেরকেও কিনতে হচ্ছে। তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদেরকে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতের নামে ভোট চাইলে তাকে আমাদেরকে বর্জন করতে হবে। জাত ধর্মের নামে ভোট চেয়ে আজকে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ভোট তার নামে চাইলে তাকে ভোট দেব যে উন্নয়নের করবে, মানুষের অধিকার যে বুঝিয়ে দেবে, একজন কৃষকের অধিকার যে বুঝাবে, ছাত্র যুবর অধিকার যে বুঝাবে, সরকারি কর্মচারীদের অধিকার যে বুঝাবে। সর্বোপরি আমি আপনি নাগরিক, আপনার আমার যে অধিকার আছে যে বুঝাবে তাকেই আমরা ভোট দেবো, এই প্রতিজ্ঞাবদ্ধ নিতে হবে। অন্যথায় কি হবে? এই ধর্মের নামে যারা ভোট চায়, বর্ণের নামে যারা ভোট চায়, জাতের নামে যারা ভোট চায়, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করে। তাই আপনাদের বলবো বন্ধুগণ, সামনে 2024 নির্বাচন আসছে, আবার সিএএ নিয়ে নাটক হবে। সিএএ তো হচ্ছে একটা ভোট ধরা কল। ইঁদুর ধরা কল দেখেছেন তো? তাই আছে কম বেশি তো নাকি? সিএএ ঠিক না, ইঁদুর ভোট ধরা কল। সিএএ এর ভয় দেখিয়ে বিজেপি ভয় দেখাবে, মানে কামড়াবে, আর তৃণমূল এসে ভয়টাকে ভাঙানোর জন্য মলম লাগাবে। বিজেপি বলবে সিএএ করে তাড়িয়ে দেবো, আর তৃণমূল বলবে সিএএ এর হাত থেকে আমি আটকে দেবো। তাই তো? এটা হচ্ছে না? 2021 নির্বাচনের সময় সিএএ এর প্রচুর ভয় দেখিয়েছে, ভোট মিটে গেল, সিএএ এর গল্প মিটে গিয়েছিল। আবার 2024 সাল আসছে, কদিন আগে এসে আমার অমিত শাহজি কলকাতাতে কি বললেন? হাম সিএএ কারকে রাখুঙ্গা, না এই ধরনের কিছু বললো না? 3 বছর পরে মনে পড়লো অমিত শাহজি কি বলছে এই জায়গা থেকে? পশ্চিমবাংলা কেন? আমি পশ্চিমবাংলার বাসী হিসাবে বলছি, পশ্চিমবাংলায় সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীদের মতো আরো 200 জন কেস করে রেখেছে। আগে আপনি ওখানে হারাবেন সুপ্রিম কোর্টে নওশাদ সিদ্দিকীদেরকে, তারপরে বাংলায় সিএএ এর কথা ভাববেন। এটা তো ভোট ধরা কল। এটা হচ্ছে ভোট ধরা কল, আর ভয় দেখাচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই। আরে আমরা তো তার পূর্বপুরুষ, উত্তরসূরি আমরা। আমাদের পূর্বপুরুষ কারা? বিনয় বাদল দীনেশ। আমাদের পূর্বপুরুষ কারা? মাতঙ্গিনী হাজরা। আমাদের পূর্বপুরুষ কারা? শহীদ প্রীতিলতা। আমাদের পূর্বপুরুষ কারা? শহীদ ক্ষুদিরাম। আমাদের পূর্বপুরুষ কারা? সেই ফুরফুরের পীর আবু বকর সিদ্দিক, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমাদের পূর্বপুরুষ কারা? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমাদের পূর্বপুরুষ কারা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের তাদের আমরা উত্তরসূরি। সুতরাং আমরা ভয় পাবো? আমরা ব্রিটিশ খেদাও করেছি, আমরা ভয় পাবো? তখন ইন্টারনেট ছিল না, এত যোগাযোগ মাধ্যম ছিল না, এত ফোনের কোনো ব্যবস্থাই ছিল না। চলে যান তিতুমিরের কথা, গিয়ে দেখুন একসাথে তিনি 80,000 কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে নীলকর সাহেবের তথা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঐক্যবদ্ধ করেছিল। তাদের পূর্বপুরুষ তো আমরা আবার ভয় কাটছি কেন? আমরা তো বিরসা মুন্ডার পূর্বপুরুষ, উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষ তারা। আমরা তো চুরিরাম মাহাতো, গোবিন্দ মাহাতো, যারা ভারত ছাড়ো আন্দোলনে 1942-এ তারা জঙ্গল হলে যে লড়াই দিয়েছিল, শহীদ হয়েছিল, তাদের উত্তরসূরি তো আমরা ভয় পাচ্ছি কেন? হ্যাঁ, যেটা সমস্যা আছে সেটা ডকুমেন্টসের নামের বানানগুলো ভুল আছে, ঠিক করে নেবেন। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। বন্ধুগণ যারা উপস্থিত আছে, আপনাদের উদ্দেশ্যে বলি যে আমরা মাথা ঠান্ডা করে চোখ কান খোলা রেখে সমাজে চলবো। যারা ধর্মের নামে ভোট চাইবে, জাতের নামে ভোট চাইবে, তারা আমরা ঐক্যবদ্ধ হয়ে রাম রহিমকে একসাথে থেকে, সীতা ফাতেমাকে একসাথে থেকে তাদেরকে প্রতিহত করতে হবে। অন্যথায় 2011 সালের আগে বলেছিল সাচার কমিটির সুপারিশকে দেখিয়ে মুসলমানরা বিপদে আছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা খারাপ। মুসলমানরা ভাবলে এবার হচ্ছে কেউ হয়তো বিপদ থেকে উদ্ধার করতে এসেছে, মুসলমান থাকতে মেহায় বলে ভোট চাইলো। কি দেখলাম আমরা? ওয়াকফ প্রপার্টি উদ্ধার তো দূরের কথা, বিহাত হচ্ছে। কি দেখলাম? মুসলমান দেশ 2011 সালের আগে চাকরিতে 4% ছিল।